এবার আমার এই একটা পেয়ার আছে, মানে আমি বুঝতে পারছি একটা আমার লেফট সাইডের ব্লেড, একটা রাইট সাইডের ব্লেড। সাইড ডিটারমিনেশন কিভাবে হবে? মায়ের যে সাইডে আমি ইনসার্ট করব ওই সাইডে। হ্যাঁ, ধর একটা মা লিথোটমিতে আছে, তো ঠিক আছে, তাহলে মায়ের লেফট হচ্ছে আমার রাইট, তাহলে এইটা হচ্ছে লেফট ব্লেড, এটা হচ্ছে রাইট ব্লেড। হ্যাঁ, এবার আমি ধর তোর কাছে এরকম ভাবে ফরসেপটা রেখে দেওয়া আছে, তুই কি করে বুঝবি কোনটা কোন সাইডের ফরসেপ? সেটা সাইড ডিটারমিনেশন কিছু ফান্ডা আছে, ঠিক আছে। এই যে কার্ভটা, এরকম একটা কার্ভ বুঝতে পারছিস, আর এরকম একটা কার্ভ এরকম ভাবে উঠছে তো ফরসেপটা, আবার এই দিকেও একটা কার্ভ ব্যাপার আছে। এই যে এইভাবে উঠছে এই কার্ভটা হচ্ছে পেলভিক কার্ভ। পেলভিক কার্ভ মানে রিলেটেড টু মাদার, পেলভিস তো মাদারের। এই যে কার্ভটা এইটা হচ্ছে ফিটাল কার্ভ, ঠিক আছে, মানে এটা ফিটাসের হেডের কাছাকাছি আসবে। এইবার ধর একটা মা লিথোটমিতে শুয়ে আছে, ঠিক আছে, এবার ধর আমি রাইট হ্যান্ডেড পার্সন, আমি সবসময় লেফট সাইডটা আগে অ্যাপ্রোচ করবো। এবারে আমি যখন কখনো দেখবি এখানে তো যাই না কবে দিতে পারবো ফরসেপ, এইভাবে আমরা ফরসেপ ইনসার্ট করি। এই যে কার্ভটা সায়েন্টিস্টরা বানিয়েছেন, এই যে যেটাকে আমি পেলভিক কার্ভ বললাম, সেটা হচ্ছে স্যাক্রামের কার্ভেচার ওয়াইজ উনি বানিয়েছেন, ঠিক আছে। এবারে যখন আমি এইভাবে ইনসার্ট করে দিলাম, এভাবে থেকে যাবে ফরসেপটা। এবার এই যে ভেতরের দিকে যে জিনিসটা যাচ্ছে, মানে যে পোস্টেরিয়ার কার্ভটা, ওটা দেখ কনভেক্স, ঠিক আছে, এটা হচ্ছে কনকেভ। এইটা আমি বলিনি কিন্তু, আমি শুধু পেলভিক কার্ভটা বলছি। এটা কনভেক্স, এটা কনকেভ। তাহলে আমি যদি এইভাবে টেবিলের উপর রেখে দিই, তাহলে এই যে যেটা ডাউনওয়ার্ড আছে, নিচের দিকে যেটা আছে লোয়ারটা, সেটা সবসময় কনভেক্স, আর এটা কনকেভ। আর এই যে টিপটা, এটা আপওয়ার্ড থাকবে। তাহলে রাখাটা কখনোই টেবিলে এইভাবে হবে না, এইভাবে ফরসেপ স্টেবলই হতে পারবে না। হ্যাঁ, তার মানে তোর ফার্স্ট কাজ হবে ফরসেপটাকে এইভাবে টেবিলে রাখা। হলো? আচ্ছা, তাহলে আমি কোনটা আপওয়ার্ড কোনটা ডাউনওয়ার্ড সেটা আমি বুঝে গেলাম। এবার আমার সাইড হচ্ছে এবার আসি ভেতরের কার্ভটা, এইটা যেটা আমি বললাম ফিটাল কার্ভ, ঠিক আছে। এবার এই যে কার্ভেচারটা, এটা একটা কনভেক্সিটি, তো এটা যদি এই যে ফিটাল কার্ভটা বললাম, এটা তো বাচ্চার মাথায়, ধর এটা মাথায় অ্যাপ্লাই হবে, তো তাহলে ফিটাল কার্ভটা ভেতরের দিকে থাকবে তো ইনওয়ার্ড। তাহলে সবসময় এটা আমার এই সাইডেরই ব্লেড হলো, কখনো তো এরম নয়, এইদিকে তো নয় এই কার্ভেচারটা। তাহলে এই দুটো কার্ভেচার দিয়ে আমি সাইড ডিটারমিনেশন করতে পারবো। যখন তোদেরকে দেবে হট করে দিয়ে দিলেও তুই বলতে পারবি যে এটা কোন সাইডের ব্লেড। তোর হাতে ধর একটা ব্লেড ধরিয়ে দিল, তুই ফার্স্টে যেটা করবি টেবিলের উপর রেখে দিবি ব্লেডটা, ফরসেপের ব্লেডটাকে। তারপরে তুই দেখবি প্রথম তো তুই এছাড়া স্টেবলই করতে পারবি না, তাও আমি ধরে নিলাম ছোট ফরসেপ তুই স্টেবল করে দিবি। তাহলে এইটা হচ্ছে তোর কনভেক্সিটিটা থাকবে, এটা কনকেভিটি পেলভিক কার্ভে, এইটা থাকবে ইনওয়ার্ড, আর এটা টিপটা ওপরের দিকে থাকবে। হ্যাঁ, তাহলে এটা হলো আমার লেফট সাইডের ব্লেড, মানে মায়ের লেফট সাইড। আমার রাইট মানে কিন্তু মায়ের, আমার রাইট মানে রাইট সাইডের ব্লেড নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে তোর সাইড ডিটারমিনেশন হলো। হ্যাঁ, এবারে পার্টস গুলো বলছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ব্লেডটা, ফরসেপের ব্লেড। হ্যাঁ, এবার এখানে দেখছিস একটা ফেনেস্ট্রেশন আছে, কেন আছে? এটা একটা হেভি ইনস্ট্রুমেন্ট, তো তাহলে এরকম ফার্স্টে কিন্তু এই জিনিসটা ছিল না। হ্যাঁ, ইভলিউশনটা বলবো, প্রথমে এটা সলিড ব্লেড হতো, তারপরে দেখলো সায়েন্টিস্টরা যে এটা অনেক হেভি হয়ে যাচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেটা আমার পারপাস, আমাকে একটা ট্র্যাকশন দিতে হবে, তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েট আমাকে ট্র্যাকশন দিতে হয়, সেটা বলছি কত কেজি। তো ওই পারপাসটা সার্ভ হচ্ছে না, উল্টে ইনজুরি বেশি হচ্ছে। ওই জন্য ওনারা ভাবলেন যে এই জায়গাটা যদি ফেনেস্ট্রেশন করা যায়। এটার আর একটা কি ভালো দিক আছে, সেটা হচ্ছে তোর ফিটাল হেডে যে ধর হেডের যে কম্প্রেশনটা যাতে সেটা কম হয়। এই জায়গাটা ফাঁকা আছে, এবার আমরা তো জানি তো আমাদের পড়বি তোরা স্কালবোন গুলো বাচ্চার যেটা হয় কম্প্রেসেবল হয়, কারণ ফন্টানেলি গুলো তখন ফিউশন হয় না, কিছুটা কম্প্রেসেবল। ওইভাবেই তো ডেলিভারিটা হতো, যদি কম্প্রেসেবল না হতো এরকম হার্ড হতো, তো ডেলিভার্ড হতেই পারতো না ম্যাটারনাল ওই পেলভিসের কার্ভেচারের সাথে। তো এই জন্য এটা যদি ধর সলিড হয়ে গেল, ওই কম্প্রেসেবল ওই জায়গাটা থাকলো না, তো তাহলে ওর হেড ইঞ্জুরি হয়ে যাবে। তাহলে ওইটার জন্য এটা সলিড নয়, তাহলে এটা আমার ফেনেস্ট্রেশনের রিজন, ঠিক আছে। আচ্ছা, এবারে ধর আর্টিকুলেট করা অবস্থায় আমি দেখাচ্ছি, তাহলে এটা হলো আমার ব্লেড। আচ্ছা, এই পার্টটাকে বলা হয় শ্যাঙ্ক, সবাই দেখতে পাচ্ছিস, এটা আমি রাখার জন্য এখানে রাখলাম অ্যাকচুয়ালি। এই পার্টটাকে বলা হয় শ্যাঙ্ক। ওই শ্যাঙ্কের একটা ইউজ আগের দিন আমি রিট্রাক্টর পড়াতে গিয়ে বলেছিলাম, কেন? লেন্থটা বড় করার জন্য, ওইটাই, আর বিশাল কিছু নয়, আর ট্র্যাকশনটা যাতে ভালো দিতে পারি, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে আমার হ্যান্ডেল। আচ্ছা, এবার এই যে জায়গাটা দেখ, এই জায়গাটা হচ্ছে লক। এই যে লক করবো, তো এটা বুঝতে পারছিস তো, এই জায়গাটা, এটা হচ্ছে এই গ্রুভটা, এটা হচ্ছে লক, ঠিক আছে। লক যদি না হয় তাহলে আমি ট্র্যাকশন দিতে পারবো না প্রপার। এইটা হচ্ছে প্রপার ফোর্সের অ্যাপ্লিকেশন, আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করি, যখন ভেতরে চলে যায় এই লকটা হয় এইভাবে। আর এই যে জায়গাটা আছে এটা হচ্ছে স্ক্রু, এটা শর্টকাট ফোর্সেপ। এইখানে আমি জানি না, আমি ওটিতে একদিন খোঁজ করবো, সব না দেখালে ফোর্সেপে আনসার দিতে পারবি না, নিশ্চয়ই আছে। এই স্ক্রুটাকে ধর আমার ফোর্সের অ্যাপ্লিকেশন হয়ে গেল, এই স্ক্রুটাকে আমি একদম এখানে নিয়ে চলে এলাম টাইট করে,
তাহলে কি হ্যান্ডেল খুলে যাওয়ার আমার ভয় থাকবে না, তাহলে আমি ফরসেপ ভালো করে ট্র্যাকশন দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রুটার পারপাস। শর্ট কাট ফরসেপে কিন্তু এই স্ক্রুটা থাকে না, কারণ অত ট্র্যাকশন লাগে না। কোনটার কি ইন্ডিকেশন বলছি। এবার এই যে জিনিসটা এখানে টিপে একটা গ্যাপ দেখতে পাচ্ছিস, মেজারমেন্ট গুলো মনে রাখবি, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার এই গ্যাপটা। এগুলো এখন বললেও ভুলে যাবি তোরা। হ্যাঁ এইটাই আমি বলছি, এই গ্যাপটা কেন আছে। ফরসেপ অ্যাপ্লাই হয় যখন, ফরসেপ অ্যাপ্লিকেশন আমরা যখন করি মেন্টো অক্সিপিটাল এই রিজিয়নে ফরসেপটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তাহলে ধর এইখানে যখন গেছে ফরসেপটা, অক্সিপিটো অ্যান্টেরিয়ার আমি ধরে নিচ্ছি, ধরে নিলাম স্যাজাইটাল সুচার একদম অ্যান্টেরো পোস্টেরিয়ারলি আছে, তাহলে ধর এইটা ধর ফিটাল পেলভিস, যাই হোক এটা ধর ম্যাটারনাল পেলভিস। হ্যাঁ, এইভাবে ধর বাচ্চার হেডটা আছে, এবার এটা হচ্ছে সুচার, এটা সুচার লাইন, এই সুচারটা স্যাজাইটাল সুচার, সামনে আছে অক্সিপুট, তাহলে এইখানে থাকবে ওর মেন্টাম। এবারে তুই একটু কঠিন ইমাজিন করা, আমি দেখাচ্ছি। ধর তুই এইভাবে ফরসেপটা অ্যাপ্লাই করলি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা কর কষ্ট করে। ধর এটা পেলভিস, তো এটা ওর হেড বললাম, এটা স্যাজাইটাল সুচার, এই জিনিসটা বাচ্চার মাথা কিন্তু নিচের দিকে ভার্টেক্স। হ্যাঁ, এখানে আমার অক্সিপুট, এখানে আমার মেন্টাম, তাহলে এখানে দেখ কোথায় এসে লেগেছে টিপটা, মেন্টামে লেগেছে তো। হ্যাঁ, এই গ্যাপটা এই জন্যই, যেটা তুই বললি যাতে কম্প্রেশন না হয়ে যায়, আমার একটা স্পেস লাগবে, তো সেই জন্য হচ্ছে আমার এই 2.5 সেন্টিমিটার, এটা 2.5 সেন্টিমিটার। এটা তোর সব ফরসেপেই সেম। হ্যাঁ, কেন, এটা বাচ্চার হেডের সাথে রিলেটেড এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা এই যে হাইয়েস্ট যে গ্যাপটা দুটো ব্লেডের মধ্যে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার। এই যে অ্যাপ্লাই করলাম, এই গ্যাপটা হচ্ছে 9 সেন্টিমিটার। এবার 9 সেন্টিমিটার কেন, আমরা ইসিয়াল স্পাইন নয়, বাচ্চার মাথার কথা বলছি, এটা আমি ফিটাল কার্ভ বলছি। হ্যাঁ, এই জায়গাটা যেটা বলবো মাথা রিলেটেড, কারণ আমাদের বাইপ্যারাইটাল ডায়ামিটার হচ্ছে 9.5 সেন্টিমিটার স্কাল যখন পড়ানো হবে, তাহলে ওটা কম্প্রেসেবল টু 9 সেন্টিমিটার বা 8.5 সেন্টিমিটার, এই জন্য এটাকে আমরা 9 সেন্টিমিটার রেখেছি, তার বেশি নয়, কারণ আমার গুড গ্রিপ চাই। এটার তিনটে রিজন, একটা হচ্ছে আমার গ্রিপ ভালো হবে, একটা ইনজুরি হবে না, আর একটা হচ্ছে ফিটাল হেডটা স্লিপেজ হবে না, এই জন্য আমার এই জিনিসটা করা। ঠিক আছে, তাহলে এটা 2.5, এটা 9 সেন্টিমিটার। আচ্ছা এবার এটা যদি তোর একটা, এগুলো থিওরিটিক্যাল, এটা যদি একটা সার্কেল ইমাজিন করি, তাহলে এটা একটা ডায়ামিটার থাকবে, তো এটা সরি এটা রেডিয়াস থাকবে, ওটা হচ্ছে ওই চলে আয়, আর নেই কেউ, আর আসবে কেউ, টাইমটা খুব অড, কিন্তু কিছু করার নেই, আমাদেরও এই টাইমেই হতো এসজিবি। যদি এটাকে আমি একটা সার্কেল ইমাজিন করি, তাহলে যেটা হচ্ছে তোর সার্কেলটা, ওটা ডায়ামিটার হচ্ছে 11.5 সেন্টিমিটার। ওইগুলো এখন মনে রাখতে পারবি না, এইটা মনে রাখ। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, লেন্থ অফ ফরসেপ, এটা লং কার্ভ ফরসেপ বলছি, এটা কত, 37 সেন্টিমিটার। আচ্ছা, শুধু হ্যান্ডেল হচ্ছে 17.5 সেন্টিমিটার, 37। এটার থেকেও আরেকটা লং ফরসেপ হয়, ঠিক আছে, সেটা 40 সেন্টিমিটার, অত দূর জিজ্ঞেস করবে না, স্ট্যান্ডার্ড এটাই দেবে, এটা 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই সরি এটা 11.5 সেন্টিমিটার, এই হ্যান্ডেলটা বললাম। হ্যাঁ, সেন্টিমিটার হচ্ছে এই, এবার হচ্ছে এই তোর ম্যাটারনাল কার্ভে আসছি, এটাও একটা কার্ভেচার, তো এবার এটাকে যদি আমরা সার্কেল ইমাজিন করি, তার যে ডায়ামিটারটা হচ্ছে ওটা 17.5 সেন্টিমিটার। হলো। হ্যাঁ, এবার আসি লকে। হ্যাঁ, 3 টাইপের লক হয়, একটা হচ্ছে তোর ওই ইংলিশ লক, একটা ফ্রেঞ্চ লক, একটা স্লাইডিং। এখানে যেটা আমরা ইউজ করছি ইংলিশ লক, এটা তো ওই একই জিনিস, ধর ইজিলি তুই অ্যাপ্লাই করতে পারবি, ইজিলি খুলতে পারবি। এখানে এই জায়গাতে আলাদা করে ফিক্স করার কোনো সিস্টেম নেই, যা আছে আমাদের এইখানে ফিক্সেশন স্ক্রু আছে। এইটা হচ্ছে লক পার্টটা। আর এই যে গ্রুপ দুটো থাকে, এটা আবার শর্ট কার্ভ, এই গ্রুপ দুটো থাকে না, তোর একটু ঘেটে গেল না, আমি বলে দিচ্ছি তো একটু। এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে অবস্টেট্রিক ফরসেপস। ঠিক আছে, অবস্টেট্রিক্স মানে ডিউরিং ডেলিভারি আমরা ইউজ করি, ইন্ডিকেশন ওদেরকে বলিনি কখন ইউজ করা হয়, জাস্ট ইনস্ট্রুমেন্টটা বলছি। এটা হচ্ছে লং কার্ভড ফরসেপ। ফরসেপে 3টে টাইপ হয়, লং কার্ভ, শর্ট কার্ভ, একটা স্ট্রেট। এটা কার্ভড কেন, এই কার্ভেচারটার জন্য। ঠিক আছে, এটা লং ফরসেপ। একটা শর্ট হয়, ওটা নেই এখানে, আনানোর ব্যবস্থা করব, আর একটা স্ট্রেট হয়। ঠিক আছে, কার্ভ হচ্ছে তোর এই কার্ভেচারটা, এটা হচ্ছে ব্লেড, এই পার্টটা হচ্ছে ব্লেড ফরসেপের। আচ্ছা, এই পার্টটা হচ্ছে শ্যাঙ্ক, আগের দিন রিট্রাক্টরে শ্যাঙ্ক বলেছিলাম লেনদেনিং এর জন্য, আর এটা হচ্ছে হ্যান্ডেল। এটা হ্যান্ডেল আমরা এখানে ধরে ট্র্যাকশন দিই। ঠিক আছে, আর এটা হচ্ছে স্ক্রু।
স্ক্রুটা দেখ ঘোরাতে ঘোরাতে এখানে আটকে যাবে, তখন ভালো একটা ট্র্যাকশন দিতে পারবো, ফোর্সেপ ইনস্ট্রুমেন্টটা এদিক ওদিক হবে না, ঠিক আছে। আর কি কি বললাম তোদেরকে, সাইড ডিটারমিনেশনটা বলেছি, ওটা ওকে বলে দিচ্ছি লাস্টে। এটা এখনই কি বলছিলাম, মেজারমেন্ট গুলো, হ্যাঁ লক হলো। আচ্ছা, এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে তোর ইন্ডিকেশন অফ ফরসেপ। আচ্ছা, ফরসেপ কি আমরা রেগুলারলি সব ডেলিভারিতে ইউজ করি? যাই ভ্যাজাইনাল হচ্ছে আমরা তো ইউজ করি না ফরসেপ, দেখিস কি? তাহলে কখন আমরা ফরসেপ ইউজ করব? কিছু ম্যাটারনাল ইন্ডিকেশন আছে, কিছু ফিটাল ইন্ডিকেশন আছে, ঠিক আছে। ম্যাটারনাল ইন্ডিকেশন বলছি, ধর মা সেকেন্ড স্টেজ অফ লেবারে গেছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে ফুল ডায়ালেটেশন থেকে তোর ফিটাস ডেলিভারি অবধি, ঠিক আছে। এবার ধর ফুল ডায়ালেটেশন হয়ে আছে কিন্তু ডেলিভারি হচ্ছে না, ধর নালিপেরাসের ক্ষেত্রে 3 আওয়ার্স আর মোর হয়ে গেছে, ডেলিভারি হচ্ছে না। আর মাল্টিপেরাসের ক্ষেত্রে ধর 2 আওয়ার্স ক্রস করে গেছে, তাহলে তো আমাকে কাট শর্ট করতে হবে এবার সেকেন্ড স্টেজটা, কারণ এটা তোর ফিটাল অ্যাসফিক্সিয়া হতে পারে, প্রলং লেবার হচ্ছে, মায়ের ভাইটাল আনস্টেবল হয়ে যেতে পারে, তখন আমরা ফরসেপ ইউজ করতে পারি। এটা একটা। আরেকটা কিছু কন্ডিশন থাকে যখন আমরা চাইবই না যে সেকেন্ড স্টেজটা প্রলং হোক, মানে মায়ের কিছু কন্ডিশন থাকে, যেরকম হার্ট ডিজিজ, কিছু স্পেসিফিক হার্ট ডিজিজ থাকে যেখানে আমরা একদম মা লেবারে আছে, যদি আমি দেখছি ডায়ালেটেশন, ফুল ডায়ালেটেশন হবে, তারপর আমি কাট শর্ট করবো সেকেন্ড স্টেজ, ওই 1 ঘন্টা 2 ঘন্টা আমি যাবই না, তখন আমি ফরসেপ অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে ধর যদি প্রি এক্লামশিয়া মানে পিআইএইচ মায়ের যে, হ্যাঁ বুঝতে পেরেছিস কোনটা প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া মাদার, ওদের আমি কখনোই লেবারে বেশিক্ষণ ফেলে রাখবো না, কারণ কি ওদের ম্যানেজমেন্টটাই আমার হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সি, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার ধর সিজারিয়ানটা আমরা অ্যাভয়েডই করি, আমরা তো চেষ্টা করি ভ্যাজাইনাল, যদি ইন্ডিকেশন থাকে তো, হচ্ছে তো ভ্যাজাইনালি, সেই 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 সিনারিওগুলোতে আমরা ফরসেপ অ্যাপ্লিকেশন করবো। আর ফিটাল, ওটাও ধর মা ওরকম একই মায়ের সাথে রিলেটেড প্রলং লেবারে আছে, আমি সাইন দেখছি যে ফিটাল অ্যাসফিক্সিয়া হচ্ছে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, ইমিডিয়েট ডেলিভারি করতে হবে, তখন আমি ফরসেপ অ্যাপ্লাই করবো, ঠিক আছে। ফরসেপ অ্যাপ্লিকেশনের কিছু প্রি রিকুইজিট আছে, ঠিক আছে। ওটার একটা তোর ওই ইজিলি মনে রাখা যায় FORCP দিয়ে, ওটা মনে রাখবি, F ফর কি, O ফর কি, এরকম ভাবে, হ্যাঁ, ফরসেপস দিয়েই ওটা মনে রাখা যায়, ঠিক আছে। CEP। আচ্ছা, F ফর হচ্ছে ফুল ডায়ালেটেশন। ফুল ডায়ালেটেশন অফ, কিসের ফুল ডায়ালেটেশন? সার্ভিক্স, হ্যাঁ, হ্যাঁ ইউটেরাসের না, সার্ভিক্সের লোয়ার একদম নিচের পার্ট, যেটা ফুল ডায়ালেটেড না হলে আমরা কখনোই ফরসেপ অ্যাপ্লিকেশন করব না, তখন আমরা ভেন্টিউস দেবো, ভেন্টিউস অন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে। তাহলে ফুল ডায়ালেটেড হতে হবে সার্ভিক্সটা, ঠিক আছে। ও হচ্ছে তোর অবস্ট্রাক্টেড লেবার হওয়া যাবে না, ঠিক আছে। অবস্ট্রাক্টেড লেবার মানে যেটা আমি বললাম, ধর দেখে আমি বুঝছি ধর অক্সিপুটো পোস্টেরিয়ার, ঠিক আছে, বা ম্যাল রোটেশন, নন রোটেশন হয়ে আছে, বা আমি দেখছি যে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন বলে একটা টার্ম আছে, মানে হ্যাঁ মাথাটা উপর, মানে তোর মায়ের পেলভিসের সাথে বাচ্চার যে মাথা, মানে ফিটাল যে ডায়ামিটার সেটা প্রপোর্শনেট নয়, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, ঠিক আছে। বিভিন্ন টাইপের পেলভিস হয়, ওটা যখন পড়বি তখন বুঝবি যে কিছু কিছু পেলভিসে, মাথা বড় বলাটা একটু বাজে ব্যাপার, পেলভিসটার জন্য, ঠিক আছে। পেলভিস যখন পড়বি কিছু কিছু বুঝবি, হ্যাঁ হতে পারে বিগ বেবিতে ধর এরকম হলো। মেনলি যেটা হয় পেলভিসের জন্য, পেলভিসের 4টে টাইপ আছে, ঠিক আছে, গাইনেকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যান্থ্রোপয়েড আর প্ল্যাটিপিলয়েড। কিছু পেলভিস আছে যেটা দিয়ে নর্মাল ডেলিভারি হয় না, একদম ফ্লোটিং হেড হয়ে থাকে, বা অক্সিপুটো মেন্টো অ্যান্টেরিয়ার, মেন্টো পোস্টেরিয়ার পজিশন এরকম হয়ে থাকে, সেগুলোতে হয় না। তো ওইগুলোর সময় ওটা আমাকে আগে রুল আউট করতে হবে, পিভি এক্সামিনেশন, পার অ্যাবডোমেন এক্সামিনেশন করে, তবেই আমি ফরসেপ অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর পর হচ্ছে তোর কি বললাম জানো, FOR, হ্যাঁ, তারপর কি আমি নিজেই ভুলে গেলাম। ও হ্যাঁ, আর পর হচ্ছে রোটেশন, কমপ্লিট রোটেশন হতে হবে। রোটেশন মানে কি, আমি কি বললাম তখন, যে এইভাবে হেডটা থাকবে, স্যাজাইটাল সুচার যেটা ওটা অ্যান্টেরো পোস্টেরিয়ারলি থাকবে, তাহলে হয় আমার অক্সিপুটো অ্যান্টেরিয়ার হবে, নয় একদম অক্সিপুটো পোস্টেরিয়ার হবে। সেটা তো কিন্তু আমরা ফরসেপ দিতে পারি, ওই কিল্যান্ড বলে যে ফরসেপটার কথা বললাম, সেটা আমরা স্ট্রেট ফরসেপ যেটা বললাম, ওটা অক্সিপুটো পোস্টেরিয়ার আগে দেওয়া হতো, তবে এখন একদম কেউ দেয় না। এখন যখনই আমরা ডায়াগনোসিস করি অক্সিপুটো পোস্টেরিয়ার, সিজারিয়ান হয়ে যায়, ঠিক আছে। এখন ফরসেপ অনেকটাই অবসলিট হয়ে গেছে, তাহলে হয় অক্সিপুটো অ্যান্টেরিয়ার হবে বা অক্সিপুটো পোস্টেরিয়ার, কখনোই আমার ট্রান্সভার্স হয়ে আছে এইগুলোতে আমি ফরসেপ দেবো না, তাহলে রোটেশন আমাকে এগুলো এনশিওর করতে হবে, ঠিক আছে। সিতে প্রথম যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে কনসেন্ট,
পেশেন্টকে জানাতে হবে যে এটা একটা হেভি ইনস্ট্রুমেন্ট, এর কিছু পরেও কিছু আফটার এফেক্ট থাকে, পেশেন্ট ডিনাই করতে পারে, তাই না? পেশেন্ট বলতে পারে যে না আমি কিছুতেই আমার উপর ফরসেপ অ্যাপ্লাই করতে দেবো না, আমি সিজারিয়ান। পেশেন্টকে জানাতে হবে, পেশেন্টের যে নেক্সট টু কিন আমাকে সেটা জানাতে হবে, ঠিক আছে? তাহলে একটা হলো কনসেন্ট। একটা হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন, প্রপার ইউট্রাইন কন্ট্রাকশন আছে কিনা আমাকে দেখতে হবে। ধর একটা ইউট্রাস পুরো অ্যাটনিক একটা ইউট্রাস আছে, তার মধ্যে আমি কোনোদিনই ফরসেপ অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ফরসেপ আমি যেই মোমেন্টে অ্যাপ্লাই করে আমি ওয়েট করবো, অন হাইট অফ কন্ট্রাকশন আমাকে ট্র্যাকশন দিতে হবে, আদারওয়াইজ আমি ফরসেপ দিয়ে বেবি ডেলিভারি করতে পারবো না। তাহলে আরেকটা সি হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন, ঠিক আছে? এবার ইতে হচ্ছে তোর এপিসিওটমি, এপিসিওটমি দিতে হবে। আগের দিন এপিসিওটমি সিজার বলছিলাম, কেন এপিসিওটমি দিই? ফরসেপ কখনো এপিসিওটমি না দিয়ে আমরা করবো না। এবারে দেখ যেটা থাম রুল সেটা হচ্ছে আফটার অ্যাপ্লিকেশন অফ ফরসেপ। এটা শুনতে অদ্ভুত লাগে যে অ্যাপ্লিকেশন করে দেবো তারপর এপি দেবো, কিন্তু ওটাই নিয়ম, ফরসেপ অ্যাপ্লাই করে আমরা এপি দিই, ঠিক আছে? কিন্তু কিছু কিছু সার্জন ধর খুব কনফিডেন্ট, অনেকদিন যারা এক্সপিরিয়েন্স তারা আগে এপিসিওটমি দিয়ে ফরসেপ দেন। আচ্ছা, ফরসেপ অ্যাপ্লাই করে এপিসিওটমি কেন দিচ্ছি? এটার একটা রিজন আছে, বল। হ্যাঁ এটা একটা বলতে পারিস বেশি না কাটি, ঠিক আছে? তা আমি বেশি কাটলে আমি সেলাই করে নিতে পারবো, সুচার তো আমার হাতে। ধর ফরসেপ আমি অ্যাপ্লাই করতে পারলাম না বা অ্যাপ্লাই করে বেবি ডেলিভারি করতে পারলাম না, তাহলে সেটা আমার ফেইল্ড ফরসেপ হলো। আমি আগে এপিসোডমি দিয়ে দিয়েছি, মা ব্লিড করছে কিন্তু আমাকে মাকে সিজারিয়ানে নিয়ে যেতে হচ্ছে, ওই জন্য আমরা আগে অ্যাপ্লাই করে দেখবো যে এটা ফেইল্ড ফরসেপ হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে যদি জিজ্ঞেস করে বলবি যে না আগে, যদি বলে যে দেখেছো কিনা তোকে তো হ্যাঁ বলতে হবে, তখন বলবি হ্যাঁ দেখেছি, আগে অ্যাপ্লিকেশন হয়েছে, দুটো ব্লেড লক হয়েছে, তারপর এপিসোডমি দেওয়া হয়েছে, এইটা রিজন। এপিসোডমি আরেকটা হচ্ছে ইভাকুয়েশন অফ ব্লাডার। ফুল ব্লাডারে আবার সেই ইউট্রাস মানে সামনে ব্লাডার, ব্লাডার রাপচার হওয়ার চান্স, তাহলে সব সময় যাই করব, যখন নর্মাল ডেলিভারি করাতে যাবি তোরা আগে হচ্ছে ব্লাডার এমটি করবি, যদি কেউ বলেও থাকে যে আমি করেছি তবু ব্লাডার এমটি করবি, ঠিক আছে? ফুল ব্লাডারে কিছু নয়, ইভাকুয়েশন অফ ব্লাডার। আর পি হচ্ছে পজিশনিং। পজিশনিং বলতে মাকে লিথোটমিতে পজিশন করতে হবে, যেগুলো স্টাইর আপ থাকে ওটাতে পাটা টাই করে দিতে হবে, এগুলোই পজিশনিং করতে হবে। পিতে আরেকটা আছে, সেটা হচ্ছে হেড অন পেরিনিয়াম। পেরিনিয়াম মানে হেড ভিজিবল, ঠিক আছে? হ্যাঁ হেড ভিজিবল, ক্রাউনিং হয়নি, ঠিক আছে? তাহলে এইগুলো আমার প্রি রিকুইজিট, কোনো একটাও যদি আমার ফুলফিল না হয় আমি কিন্তু ফরসেপ দিতে পারবো না। সার্ভিক্স যদি ফুল ডাইলেটেড না হয়, রোটেশন যদি না হয়, পেশেন্ট কনসেন্ট দিল না, এপিসোডমিটা তাও ঠিক আছে, তুই তো দেখি অ্যাপ্লাই করে এপিসোডমি দিবি, হ্যাঁ ব্লাডার ইভাকুয়েট এইগুলো করতে হবে। হেড অন পেরিনিয়াম, ধর হেড তোর ভিজিবলি নয়, হ্যাঁ এবার যেটা করা হচ্ছে, এবার যেটা টাইপ অফ আরেকটা টাইপ অফ ফরসেপ হয়, ওটা লেখা আরেকটা টাইপ হয়, এটা তো আমি ইনস্ট্রুমেন্টের স্ট্রাকচার ওয়াইজ বললাম, ঠিক আছে? আরেকটা টাইপের ফরসেপ হয়, ওটা কিছুটা ফরসেপ অ্যাপ্লিকেশন বলতে পারি, সেটা হচ্ছে আউটলেট, আউটলেটের নিচে লো, তার নিচে মিড, তার নিচে হাই, এই চারটে টাইপের ফরসেপ অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে? তার মধ্যে মিড আর হাই যেটা তুই ধরেই রাখ এটা অবসলিট, এটা এখন আর কেউ করে না, তাই বলে একদম পুরোনো এক্সামিনার তার কাছে বলবি না, বলবি হ্যাঁ আপনি হয়তো করেন, কারণ করে ওনারা করেন, ভয়ঙ্কর সব ফরসেপ দেওয়া লোকজন আছে। মানে আমি নিজে আউটলেট আর লো দিয়েছি, যতবার দিয়েছি, কারণ মিড ফরসেপ তোর অনেক সিনিয়র কনসালটেন্টের পারমিশন ছাড়া দেওয়া যায় না, আগে দেওয়া হতো, তাতে প্রচুর ম্যাটারনাল ইনজুরি হয়েছে, মায়ের রেনাল ইনজুরি হয়ে গেছে, ঠিক আছে? রেনাল ফোসা অব্দি চলে গেছে ফরসেপ। এবার আমি আউটলেট ফরসেপ কখন দেবো আর আমি লো ফরসেপ কখন দেবো? হ্যাঁ, আউটলেট ফরসেপ আমি যখন দেবো, ধর তুই হেড দেখতে পাচ্ছিস, হেড সেপারেটিং দ্য ভালভা, ভালভা আছে মায়ের, হেড এতটাই নিচে আছে যে ভালভাটাকে সেপারেট করছে, তার মানে বেসিক্যালি আউটলেট ফরসেপ দেওয়া আর না দেওয়া কিছুটা এক, আমরা ফান্ডাল দিই, ফান্ডাল দিয়ে ডেলিভারি করে দেওয়া যায়, কিন্তু কখনোই আমরা সেটা বলবো না। আমরা কেন বললাম? কারণ আমরা কাট শর্ট করবো সেকেন্ড স্টেজটাকে, আর মাকে কোনোভাবে মায়ের হেলথকে আমরা কম্প্রোমাইজ করাতে পারবো না, ওই জন্য জাস্ট সেকেন্ড
আমি দুটো ফোর্সের অ্যাপ্লিকেশন বলছি, একটা হচ্ছে আউটলেট, একটা হচ্ছে লো। আউটলেট মানে বুঝতে পারছিস যে একদম আউটসাইডার, একদম নিচের কিছু একটা কথা বলছি। লো মানে তার থেকে একটু উপরে। এবার আউটলেট ফোর্স তোকে তো ইয়ে করতে হবে, তোকে তো কেসটা সিলেক্ট করতে হবে যে কাকে আমি কোন ফোর্সেপ দেবো। এই ফোর্সেপটা তুমি সবাইকে দেবো না। আমি বললাম এর থেকে একটা এতটা সাইজের ফোর্সেপ আছে যেখানে তোর এই স্ক্রু ব্যাপারটা নেই, ঠিক আছে, শুধু লক আছে আর এখান থেকে হ্যান্ডেল আছে। তো ওটা হচ্ছে তোর আউটলেট ফোর্সেপ, ঠিক আছে, রিগলিস ফোর্সেপ যেটা সব থেকে ছোট যেটা। তাহলে ওটা আমি কিছু মানুষকে দেবো, এটা আমি কাউকে কাউকে দেবো। এবার আমি তো পেশেন্টটাকে অবজার্ভ করছি, পিভি এক্সামিনেশন করছি, যার আমি দেখছি হেড আসছে, ডেলিভারি হচ্ছে না, হেড সেপারেটিং দ্য ভালভা, কিন্তু হেড ভালভাকে সেপারেট করতে পারছে, তখন আমি আউটলেট ফোর্সেপ অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আর লো ফোর্সেপ আমি দেবো যার হেড পেরিনিয়ামে আছে, হেড ভিজিবল, পেরিনিয়ামে আছে মানে হেড ভিজিবল। তোদের একটু পেলভিস ওই মাকে লিথোটমিতে রেখে অ্যানাটমিটা পড়াতে হবে না? আরে এই মান্থটাতে তো পেশেন্টই নেই। পড়িয়েছে কেউ ওই লেবার রুমে লিথোটমিতে রেখে মাকে পুরো পেরিনিয়াম একবার পড়তেই হবে, খুব টাফ পেরিনিয়াম অ্যানাটমি, অ্যাটলিস্ট বাইরেরটা পড়তে হবে, একদম ভেতরের জিনিসপত্র না পড়লি অতটা মনে রাখলি, ঠিক আছে। এই তো আমার ভালভা ভেজাই না, হ্যাঁ, ধর ভালভাটা বুঝতে পারছিস সবাই, ওপরে ভালভা সেপারেট হচ্ছে মানে হেড অনেকটাই বাইরে চলে এসছে, এই জায়গাটা জাস্ট ক্রস করবে, যেখানে হেড ভিজিবল, তোরা একবার যাবি লেবার রুমে দেখবি হেড ভিজিবল কিন্তু হেড বেরোতে পারছে না, ভালভাটাকে সেপারেট করছে না, তখন আমি দেবো লো ফোর্সেপ, ঠিক আছে। আচ্ছা, এবারে ফোর্সেপের ট্র্যাকশন। যখন আমি আউটলেট ফোর্সেপ বলছি মানে আমার হেড অনেকটাই বাইরে এসে গেছে, তাহলে আমি তার যে ডিরেকশন হবে ট্র্যাকশনের ওটার থেকে লো ফোর্সেপ একটু ডিফারেন্ট হবে। এবারে ধর মা লিথোটমিতে আছে, আমি বললাম আউটলেট বলছি, একদম বাইরে ভিজিবল। অ্যাপ্লিকেশনটা তুই অ্যাপ্লিকেশনটা বুঝলি না কোন কিভাবে, অ্যাপ্লিকেশনটা আমি সবাইকেই বলবো কিভাবে কোনভাবে ইনসার্ট করি। ট্র্যাকশনটা বলছি, এটা হচ্ছে আমার হ্যান্ডেল, আমার হাত রাখার জন্য এখানে আমরা আঙুল রাখি, ঠিক আছে, এইভাবে আমরা ট্র্যাকশন দিই, একটা হাতেই দিই। আর তোর অ্যাসিস্ট্যান্ট থাকবে, মায়ের স্টাইরাপে পা বাঁধা থাকবে, মা পড়ে যাওয়ার ভয় থাকবে না, তোর অ্যাসিস্ট্যান্ট থাকবে, ফান্ডাল আমরা দেবো না, যখন হাইট অফ কন্ট্রাকশন হবে তখন আমি ট্র্যাকশন দেবো। আচ্ছা, যেটা আমার আউটলেট ফোর্সেপ ওটার যেটা ডিরেকশন হবে সেটা হবে ফরওয়ার্ড, মানে তোর দিকে হবে, টুয়ার্ডস মি সার্জেন, দেন আপওয়ার্ড মানে টুয়ার্ডস মাদার্স অ্যাবডোমেন। তাহলে এইটা হচ্ছে আমার, এইটা ধর এজ অফ টেবিলে মা আছে, লিথোটমিতে আছে, এইভাবে আমি ফোর্সে অ্যাপ্লাই করেছি, এভাবে আমি ট্র্যাকশন দিচ্ছি অ্যান্টেরিয়ারলি টুয়ার্ডস মি, দেন আপওয়ার্ড মায়ের অ্যাবডোমেনের দিকে, হ্যাঁ, আপওয়ার্ড টুয়ার্ডস মাদার্স অ্যাবডোমেন। এটা হচ্ছে আমার যখন আউটলেট দিচ্ছি, ভালভা সেপারেট হয়েছিল। এবার আমি যখন লো দিচ্ছি তাহলে ওখানে হেড আরেকটু ভেতরে আছে, জাস্ট ক্রাউনিং হচ্ছে, তখন আমাকে হেডটাকে আরেকটু নিচে আনতে হবে, তো যাতে আমার এই বাইপারাইটালটা এসে ক্রস করে, তখন আমাকে ফার্স্ট যে ট্র্যাকশনের ডিরেকশন হবে সেটা হচ্ছে পোস্টেরিয়ার টুয়ার্ডস মাদার্স অ্যানাস, প্রথমে পোস্টেরিয়ার দেন অ্যান্টেরিয়ার টুয়ার্ডস মি, তারপর মাদার্স অ্যাবডোমেন। তাহলে একটা স্টেপ এক্সট্রা হলো যে আমাকে পোস্টেরিয়ার নিয়ে যেতে হবে, হ্যাঁ, পোস্টেরিয়ার বা ডাউনওয়ার্ড অ্যান্টেরিয়ার আপওয়ার্ড, ঠিক আছে, যেটা ডাউনওয়ার্ড ওটাই পোস্টেরিয়ার, যেটা আপওয়ার্ড সেটাই অ্যান্টেরিয়ার টুয়ার্ডস মাদার্স অ্যাবডোমেন। তাহলে ডিরেকশনটা মনে থাকবে, পড়তে হবে। বুঝতে পারলি না? কনফিউশন রয়ে গেল। তুই ঢুলছিস, তুই শুনছিস? এইবারে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গাইনোকোলজিস্ট হলে করতে হবে, তোর তো একদম ইচ্ছে নেই, তুই বাদ দিলে, না শুনলেও চলবে। হ্যাঁ, এইবারে যে এই যে আমি বললাম যে ফোর্সেপ আমরা অ্যাপ্লাই করব, এইটা হচ্ছে টাফেস্ট পার্ট, ঠিক আছে, ফোর্সেপ অ্যাপ্লিকেশন, এটা তো পুরোপুরি প্র্যাকটিক্যাল। তাহলে সাইড ডিটারমিনেশনটা তুই শুনে নে, দেখ তোর হাতে একটা ব্লেড নেই, ঠিক আছে, হ্যাঁ, এইটা একটা কার্ভেচার, বুঝতে পারছিস, এই কার্ভেচার, আর এইটা একটা কার্ভেচার, হ্যাঁ, এই যে কার্ভেচারটা, এই যে আউটার যে কার্ভেচারটা আছে এটাকে বলা হচ্ছে পেলভিক কার্ভ, ঠিক আছে। এই যে জায়গাটা ফেনেস্ট্রেটেড, আমার এই ফেনেস্ট্রেশনের এই কার্ভেচারটা হচ্ছে আমার ফিটাল কার্ভ। তাহলে পেলভিক কার্ভ মানে রিলেটেড টু মাদার, আর ফিটাল মানে বাচ্চার সাথে রিলেটেড। হ্যাঁ, এবার দুটো কার্ভেচার কেন বানানো হলো? আগেকার ফোর্সেপে এরকম দুটো কার্ভেচার ছিল না, তখন একটাই ফান্ডা ছিল যে আমাকে বাচ্চার ডেলিভারি করতে হবে, তখন কারোর মাথায় আসেনি যে মায়ের পেলভিস ইনজুরি হতে পারে, ওরা শুধু ফিটাল কার্ভেচার বানিয়েছিল, যার ফলে মাদের ইনজুরি হতো এবং ডিউ টু পিপিএইচ মাদের ডেথ হয়ে যেত। তাই হোক, তারপর এইটা আসে। এবারে দেখ, এই যে কার্ভেচারটা, এটা তো কিছু একটা রিজনে এরকম বানানো হলো, কেন? এই ফোর্সেপটাকে যখন আমরা অ্যাপ্লাই করে দিই না, অ্যাপ্লিকেশনটা দেখাবো, তখন ওটা স্যাক্রামের কাছে চলে যায়, তো স্যাক্রামের কার্ভেচারের সাথে যাতে ম্যাচ করে এই জন্য এই পেলভিক কার্ভটা বানানো, ঠিক আছে। হ্যাঁ, আর এইটা পুরোপুরি ফিটাল হেডের। এবার ধর তোকে এক্সামিনার দুটো দিলেন না, মানে উনি অনেক সময় দেন না, তোকে একটা দিয়ে বললেন যে তুমি সাইডটা বলো,
সাইড কি হয়, ধর তুই এরকম মা তোর দিকে আছে তো লিথোটমি, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস, তাহলে মায়ের যেটা লেফট ওটা তোর রাইট সাইড, তাহলে ব্লেডের যে সাইড সেটা কিন্তু সবসময় রিলেটেড টু মাদার, ঠিক আছে? লেফট ব্লেড মায়ের লেফটে যেটা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু অলওয়েজ লেফট ব্লেড, তোর সাথে রিলেটেড নয়। মায়ের রাইটে যেটা অ্যাপ্লাই করবো ওটা রাইট ব্লেড, ঠিক আছে? আচ্ছা, তুই যেটা ফার্স্ট কাজ করবি, তোকে দেওয়ার পরেই তুই হাতে রাখবি না, তুই টেবিলে রেখে দিবি। হ্যাঁ, টেবিলে দেখ আমি এভাবে রেখেছি, স্টেবল আছে তো ফরসেপটা? এটাকে যদি আমি এইভাবে রাখি এটা স্টেবল থাকতে পারবে? এটা কি আছে কোনোভাবে? নেই। এবার এই যে তোকে আউটার কার্ভেচারটা বললাম, এটা টিপটা দেখ আপওয়ার্ড আছে, এটা যখন অ্যাপ্লাই করছি এই যে পোস্টেরিয়ারটা এটা দেখ কনভেক্স, এই জায়গাটা কনভেক্স আর এটা কনকেভ। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার আপওয়ার্ড ডাউনওয়ার্ডটা আমি বুঝে গেলাম। এবার এই কার্ভেচারটাই আয়, এটা ফিটাল কার্ভ। হ্যাঁ, এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, যেটা বলছিলাম মানে এইভাবে অক্সিপুটো অ্যান্টেরিয়র ধরলে দেখিয়ে দিচ্ছি, এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, এই জায়গাটা এসে টিপটা লাগছে, তাহলে এই জায়গাটা তো ফিটাল কার্ভ, তাহলে ফিটাল কার্ভ তো সবসময় ইনওয়ার্ড থাকবে। তাহলে এবার তুই বল তোর হাতে কোন সাইডের ব্লেডটা আছে আর আমার এখানে কোন সাইডের ব্লেড? ও যদি মা হয়, ও মাদার হয়, তাহলে ওর এই সাইডটা কোন সাইড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোর কাছে লেফট ব্লেড, আমার হ্যাঁ, এটা হাতে নিতে হবে সবাইকে। এবারে দে আমি অ্যাপ্লিকেশনটা বলছি। ফরসেপ ধরার নিয়ম হচ্ছে আমরা সবসময় এইভাবে, হ্যাঁ বল। একদম একদম মায়ের রেসপেক্টে, কখনোই সার্জনের রেসপেক্টে নয়, আমার রেসপেক্টে নয়, সবসময় মায়ের রেসপেক্টে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, না তোকে জিজ্ঞেস করবেন যে তুমি এইটা রাইট সাইডের ব্লেড কি করে বললে, এটা লেফট সাইডের, তখন তোকে এই পয়েন্টগুলো বলতে হবে যে আমি এইভাবে রাখলাম, এটা তো এইভাবে বইয়ে লেখা আছে। আচ্ছা, ফরসেপ ধরবো আমরা সবসময় এরকম পেন হোল্ডিং ফ্যাশনে, ঠিক আছে? এবারে আমি কি বললাম, রাইট হ্যান্ডেড পারসন, আমি সবসময় লেফট ব্লেড মানে আমার রাইট সাইড হচ্ছে এটা আগে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, যখন আমি অ্যাপ্লাই করছি না সবসময় এইভাবে ফরসেপটাকে হ্যাং করাতে হবে, তারপর এই ডিরেকশনে নিয়ে যেতে হবে। এবার ধর মা লিথোটমিতে শুয়ে আছে, মায়ের দুটো ইঙ্গুইনাল লিগামেন্ট আমরা জানি তো কোথায় আছে। এবার যখন এইটাকে আমি অ্যাপ্লাই করছি লেফট সাইডে, তখন আমাকে ইঙ্গুইনাল লিগামেন্টের প্যারালালি এটাকে নিয়ে যেতে হবে, এইভাবে আমার এটা যাবে। কিভাবে যাবে এটা আমি পেন হোল্ডিং ফ্যাশনে ধরেছি, দাঁড়িয়ে বলি দেখা যাবে না। আচ্ছা, মা আছে একটা লিথোটমি পজিশনে আছে, ইমাজিন কর। হ্যাঁ, আমি আছি এখানে টেবিলের এজে আছে, এইদিকে দুটো ইঙ্গুইনাল লিগামেন্ট, আমি এভাবে ধরে আছি পেন হোল্ডিং ফ্যাশনে। আমার 4টে আঙ্গুল এখানে রাখতে হবে, 4 ফিঙ্গার্স হচ্ছে এই ফেনেস্ট্রেটেড এই যে ফিটাল কার্ভে থাকবে, থামটা সবসময় এখানে থাকবে। এবারে যেটা হচ্ছে পুরো হাত আমাকে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু এই আঙ্গুলে কোনো মুভমেন্ট হবে না, এটা শুধু আমার এই ব্লেডটাকে সাপোর্ট দেবে। যেটা মুভমেন্ট হবে সেটা হচ্ছে থাম, এইভাবে মুভ করাতে করাতে এটা অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হয়ে এই জায়গায় চলে আসবে। তাহলে সব সময় বলবি আমি পেন হোল্ডিং ফ্যাশনে ধরবো, আমি ইঙ্গুইনাল লিগামেন্টের প্যারালালি ধরবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এইটা আমার লেফট সাইডে অ্যাপ্লাই করছি, এটা আমার রাইট সাইড, তো রাইট সাইডের লিঙ্গুইনাল লিগামেন্টের আমি প্যারালালি ধরছি। এখানে আমি আমার 4টে ফিঙ্গার রেখেছি, এখানে আমার থাম্ব আছে, এইভাবে আমি নিয়ে যাচ্ছি, পুরো ফিঙ্গার কিন্তু ভেতর অব্দি যাবে, কিন্তু এটা প্রসিড করবে শুধু থাম্ব মুভমেন্ট দিয়ে। এই জায়গায় এলো, ধর অ্যাপ্লাই হয়ে গেছে পেলভিসে, হ্যাঁ ফিটাল হেডে অ্যাপ্লাই হয়ে গেছে, তোর যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে তুই বলবি একদম স্ট্রেট কোনো মুভমেন্ট ছাড়া এই ব্লেডটাকে স্টেবল করে রাখতে, হয়ে গেল। তোর অ্যাসিস্ট্যান্ট এই ব্লেডটাকে স্টেবল করে রেখেছে, হ্যাঁ তুই ধর। এবারে তোর আবার এই জিনিসটাকে আমি আবার এরকম পেন হোল্ডিং ফ্যাশনে ধরবো, আবার থাম, আবার 4টে ফিঙ্গার, আবার থাম, ঠিক আছে? এবারে এটাকে ইনসার্ট করতে 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 আমি এখানে নিয়ে যাবো, তারপর লক হয়ে যাবে। বেবির মাথাটা আছে তো, তুই ভাবিস না যে আমি এইখানে এতটা এনেছি মানে ওর মাথাটা এইটুকুই, যতটা থাকবে আমার সেখানেই লক হবে, আর ততটাই আমি স্ক্রুটা টাইট দেবো। এমন নয় যে আমি পুরো কম্প্রেস করে দিলাম, কম্প্রেস হবেও না, যেটা বললাম রিজন গুলো কোনোভাবেই কম্প্রেস হবে না, ওই জন্যই এই ডিস্টেন্স গুলো বানানো, ঠিক আছে? তারপরে যেই আমার লক হয়ে গেল সেই আমি লক করে দিলাম। এটা কিন্তু আমি আউটলেট ফোর্সে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই সরি লো ফোর্সে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এই সেম ফোর্সেপটাকেও মিড ফোর্সেপ হিসেবে অ্যাপ্লাই করা যায়, কিন্তু মিড ফোর্সেপ আমরা অ্যাপ্লাই করি না। মিড ফোর্সেপ হচ্ছে তখন এইটা যেটা আমি বললাম যে যেখানে বললাম যে হেড পেরিনিয়ামে আছে, পেরিনিয়ামে ভিজিবল, তখন ওর স্টেশন হচ্ছে +3 অর মোর। আমরা স্টেশন পড়েছি তো, ইসচিয়াল স্পাইনাল লেভেলে হচ্ছে স্টেশন 0, ঠিক আছে? যত নিচে নামে প্লাস হয়, যত উপরে থাকে হেড তত মাইনাস হয়। পুরো ঘেটে যাচ্ছে তোর, তাই তো? দেখ
মোটামুটি মনে রাখ স্টেশন 3 or +4 মানে 3+3+4 মানে ভিজিবল, ঠিক আছে। এবার 3 এর ওপরে যখন থাকছে, যখন হেড ওরকম ভাবে প্রপারলি ভিজিবল নয়, তোকে পিভি করে দেখতে হচ্ছে, তখন কি ওই মিড ফোর্সেপ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। স্টেশন যখন <3 মানে ইসিয়াল স্পাইন। লেবারের বেশিরভাগ জিনিসপত্র ইসিয়াল স্পাইনেই হয়। ইসিয়াল স্পাইনে 10টা ইম্পর্টেন্স আছে, ওগুলো আজকে বললে পাগল হয়ে যাবি, পেলভিসের সময় বলা হবে এগুলো। আচ্ছা হলো, এবারে হয়ে গেল আমার। এবার আমি ট্র্যাকশন বললাম, তাহলে পোস্টেরিয়রলি ওর ডাউনওয়ার্ড, আমার দিকে টুয়ার্ডস মি অ্যান্টেরিয়র, তারপর আপওয়ার্ড টুয়ার্ডস মাদার্স অ্যাবডোমেন। শুধু হেড ডেলিভারি হলো, ব্যাস। পুরো বডির জন্য, বডি কিন্তু আমরা করছি না ফরসেপ দিয়ে, ফরসেপ শুধু হেড ডেলিভারির জন্য। এটা শুধু হেডটুকু ডেলিভারি হলো, তোর ইয়ার অব্দি ডেলিভারি হয়ে গেল, ঠিক আছে। তুই মেন টার্ম ভিজিবল হয়ে গেল। প্রথমে তোর এই জায়গাটা ভিজিবল হলো, ডেলিভারি হলো, ধীরে ধীরে ব্রিচ অফ নোজ, নোজ মেন টার্ম হয়ে গেল। তখনই তুই স্ক্রু খুললি সঙ্গে সঙ্গে, হ্যাঁ। এবারে যেটা যে ডিরেকশনে, যে ইয়েতে করেছিলাম সিকোয়েন্সে, তার অপোজিট সিকোয়েন্সে আমরা এই করে নেবো, ডিসআর্টিকুলেট করে নেবো। না, হ্যাঁ, রাইট লেফট ওইটাই কম্বাইন করে তুই কোনোদিন ঢোকাতে পারবি না। হ্যাঁ, কম্বাইন করে ঢোকাতে পারবি না। এটা সবসময় বলবি পেন হোল্ডিং ফ্যাশনে ধরবো, কারণ ওই ডিরেকশনটার জন্য 4টে ফিঙ্গার এখানে রাখবো, থাম্ব আমার এখানে থাকবে, থাম্বের মুভমেন্ট দিয়ে আমি ব্লেড প্রসিড করাবো। হ্যাঁ, ব্লেড যেই ভেতরে গেল, অ্যাসিস্ট্যান্টকে আগে বললাম এটাকে স্টেবল কর, আমি আমার হাত বের করে নিয়ে চলে এলাম। অ্যাসিস্ট্যান্ট এটা ধরে আছে, অ্যাসিস্ট্যান্ট লাগবে কিন্তু। আরে হ্যাঁ, এই স্টেপস গুলো তোদের অস্কিতে জিজ্ঞেস করবে, তাহলে ওই যেটা বললাম প্রথমে মায়ের পজিশনিং, তারপর মায়ের ড্রেসিং ড্রেপিং, হ্যাঁ, ওই ওই যেগুলো মিস হয়ে যায় না, তারপরে তোর সার্জন গাউন পরবে, গ্লাভস পরবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট নেবে, অ্যাসিস্ট্যান্ট গাউন, গ্লাভস, খালি হাতে কিছু করি না আমরা। সব বলবি না ক্যামেরায়? না দেখ, তুই একবার ফরসেপ ব্লেড অ্যাপ্লাই করলি তো, তোর ধর তুই ধরতে দিলি না কাউকে, ব্লেড তো এরম 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 হতে থাকবে, ম্যাটারনাল ইনজুরি হবে, তোকে বের করে তোকে আবার অ্যাপ্লাই করতে হবে। আমি ধরতে পারবো না, আমার তো দুটো হাতই লাগবে ফরসেপটা অ্যাপ্লাই করতে, অ্যাসিস্ট্যান্ট লাগবেই, ফরসেপ অ্যাপ্লিকেশন হবে না একা। আনস্টেবল হলে তুই লকই করতে পারবি না, তো তুই একটা ঠিক প্লেসে ফরসেপটাকে অ্যাপ্লাই করেছিস, তো তুই তো ছেড়ে দিলি, আর কেউ নেই ধরার জন্য, আবার সরে গেল ফরসেপ, তোকে আবার অ্যাপ্লাই করতে হবে। যতবার তুই অ্যাপ্লাই করবি তত ম্যাটারনাল পেলভিস ইনজুরি চান্স বেড়ে যাবে। তুই খুলছিস, অ্যাপ্লাই করছিস, তাই না? এটা হলো, তাহলে এটা ফরসেপ অ্যাপ্লিকেশন হলো। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডিকেশনটা বললাম না, কখন কখন করা হয়, ফিটাল, ম্যাটারনাল। আচ্ছা, ফরসেপ ডিসআর্টিকুলেশনটা বলে দিলাম, যে সিকোয়েন্সে গেছে আমরা তাহলে কি আগে তোর রাইট ব্লেডটা খুললাম, দেন লেফট ব্লেড। হ্যাঁ, ফেল্ড ফোর্সে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফেল্ড ফোর্সে সবসময় মনে রাখবি যে ফোর্সেপ আমি অ্যাপ্লাই করেছি, ফোর্সেপ আমার লক হয়েছে, ট্র্যাকশন দিয়েছি, কিন্তু আমি ফেল্ড হয়েছি টু ডেলিভার দ্য হেড অফ দ্য বেবি, সেটা হচ্ছে ফেল্ড ফোর্সেপ, ঠিক আছে। তুই যদি ফোর্সেপ অ্যাপ্লাই না করতে পারলি, সেটা কিন্তু ফেল্ড ফোর্সেপ নয়। তুই যদি ফোর্সেপ অ্যাপ্লাই না করতে পারলি, তার মানে তুই তোর কেস ডিটারমিনেশনটা ভুল হয়েছে, ওটা ও ফরসেপের ক্যান্ডিডেট ছিল না, ভুল পেশেন্টকে আমরা ফরসেপ অ্যাপ্লাই করেছি। ফেল্ড ফরসেপ হচ্ছে 2 টাইমস, যদি দুবার আমি ফরসেপ অ্যাপ্লাই করলাম, প্রপারলি লক করলাম, ট্র্যাকশন দিচ্ছি, কিন্তু হেড ডেলিভারিতে আমি ফেল, তখন হচ্ছে আমার ফেল্ড ফরসেপ। তখন আমরা কি করি, সিজারিয়ান, স্ট্রেট ওয়ে সিজারিয়ান। হ্যাঁ, মাদারকে রিসার্সিটেট করবো, ফ্লুইড তো আগেই চলছিল, ব্লাড অ্যারেঞ্জ করবো, সবসময় বলবি অ্যারেঞ্জ 1 ইউনিট ব্লাড ইন হ্যান্ড, তারপর মাকে ওটিতে নিয়ে যাবো, সিজারিয়ান। হ্যাঁ, আচ্ছা, ফরসেপের সময় যদি বলে অ্যানালজেসিয়া কি দিই, বলবি এপিডুরাল বা লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। এপিডুরাল আমরা পাই না সবসময় অ্যাভেলেবেল, আমরা লোকাল যেটা করি লিগনোকেন দিয়ে ইনফিলট্রেট করে রাখি, কিন্তু দিতে হবে অলওয়েজ বিফোর এপিসোডমি। ভিটামিন দিয়ে ফরসেপ ডেলিভারি হবে না, মায়ের কন্ট্রাকশন লাগবে আমার, আমি ওগুলো হচ্ছে সব, তুই যেগুলো বলছিস ওগুলো সব ফিভার ড্রাগ, ওগুলো হচ্ছে তোর জেনারেল অ্যানাস্থেসিয়া। এন্টানক্স দেওয়া হয়, ওই নাইট্রাস এই করতে দেওয়া হয়, ওটা ওই মা ব্রিদিং এর সাথে নেয়, মানে মেনলি অ্যানালজেসিয়াই করা হয় ওটা, ঠিক আছে, নর্মাল ডেলিভারিতে। তুই যদি পুরো অ্যানাস্থেসিয়া দিয়ে দিস, ওর কন্ট্রাকশন চলে যাবে, আমরা তো উইথ কন্ট্রাকশন ডেলিভারি করবো, অ্যানালজেসিয়াটাই, ওই জন্য অ্যানালজেসিয়া বললাম, অ্যানাস্থেসিয়া বলিস না। এটা হলো, হ্যাঁ।
আচ্ছা, আরেকটা ফরসেপ বললাম যেটা হচ্ছে স্ট্রেট ফরসেপ, কিল্যান্ড ফরসেপ, যেটা ওটা ইউজ করা হয় অক্সিপুটো পোস্টেরিয়ার পজিশনে। কখন ইউজ করা হয়, ধর আমি দেখলাম যে পিভি করে অক্সিপুটো পোস্টেরিয়ার আছে, অক্সিপুটটা পোস্টেরিয়ারলি আছে, সামনে আছে আমার এই জায়গাটা, তখন আমরা ওই কিল্যান্ড ফোর্সেপ অ্যাপ্লাই করে রোটেশন করাই, মানে রোটেট করিয়ে অক্সিপুটো অ্যান্টেরিয়ার করে ওটাকে, ওই ফোর্সেপটাকে আমি ডিসার্টিকুলেট করলাম, তারপরে এটা অ্যাপ্লাই করে ডেলিভারি করালাম। কিন্তু কিল্যান্ড এখন মানে একদমই অবসলিট হয়ে গেছে, কোথাও অ্যাপ্লাই করা হয় না, এক্সেসিভ ম্যাটারনাল ইনজুরি হয় বলে। ঠিক আছে, আর একটা টাইপের ফরসেপের নাম মনে রাখবি, সেটাকে বলা হয় পাইপার্স ফরসেপ, PIPER। কিভাবে কি অ্যাপ্লাই তোদেরকে জিজ্ঞেস করবেন না, শুধু মনে রাখবি যে আফটার কামিং হেড অফ ব্রিজ, ব্রিজ ডেলিভারি নাম শুনেছিস? হ্যাঁ, পোড়ালিকটা নিচে থাকছে, ব্রিজ ডেলিভারি করে ফেললাম। এবার আমরা তো তোর এখন এখন যে ম্যানুভারটা করি ওটাকে বার্ন মার্শাল বলা হয়, আগে যেটা করা হতো MSV, ওই মরিশিয়াস মেলিভেল্ট, সব পড়তে পড়তে মনে হয়ে যাবে। বার্ন মার্শাল আমরা কি করি, প্রচুর হয়, আমি তো করালাম এখানে ব্রিজ ডেলিভারি। প্রচুর নর্মাল, বাঁকুড়াতে তো আমি প্রতিদিনই আমাদের ব্রিজ হতো ডেলিভারি। ওটারও কিছু প্রি রিকুইজিট আছে, তুই যেটা বলছিস ভুল বলছিস না একদমই, কিন্তু ব্রিচ মানেই যে সিজারিয়ান ইন্ডিকেশন তা নয়। হ্যাঁ, অবভিয়াসলি সিজারিয়ান একটা ইম্পর্টেন্ট জিনিস ব্রিচে, ওটাও ব্রিচের সময় পড়িয়ে দেবো যে কখন কখন আমরা ব্রিচে নর্মাল ট্রায়াল অফ লেবার দিতে পারি, নর্মাল ডেলিভারি আমরা যেতে পারি। ঠিক আছে, ব্রিচে একটা এক্সটার্নাল পোড়ালিক ভার্সন বলে একটা জিনিস হয়, এক্সটার্নালি বাচ্চাটাকে ওটা 36 উইক্সে রোটেট করে হ্যাঁ সেফালিক নিচে করে দেওয়া হয়। তাহলে কি বললাম, আফটার কামিং হেড অফ ব্রিজ, বডি ডেলিভারি হয়ে গেছে, এবারে শুধু মাথাটুকু বাকি আছে, আমার ডেলিভারি করতে পারছি না, তখন আমরা পাইপার্স ফরসেপটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, এটা হলো। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যেটা ফরসেপের গল্প বলবো বলছিলাম, সেটা হচ্ছে যে ফরসেপের যেটা হিস্ট্রি, হ্যাঁ ইভলিউশনটা খুব সুন্দর। দেখ, ফরসেপ যেটা যারা প্রথম আনে না ফরসেপ ইনস্ট্রুমেন্টটা, সেটা হচ্ছে তোর চিম্বারলেন ফ্যামিলি, পিটার 1 পিটার 2, এটা একটু ভালো আনসার দিলে অনেক সময় জিজ্ঞেস করে। লেট 15 সেঞ্চুরিতে লোকজন জানতে পারে যে ফরসেপ বলে একটা ইনস্ট্রুমেন্ট হয়। তার আগে 100 বছর, যেটা শোনা যায় 100 বছর ওনারা নিজেদের ফ্যামিলিতে এই ইনস্ট্রুমেন্টটাকে লুকিয়ে রেখেছিলেন। এবার যে ফরসেপটা ওনাদের ফ্যামিলি ডক্টর হোক বা ওনারা নিজেরা ইনভেন্ট করেছিলেন, সেটাতে এই ম্যাটারনাল কার্ভটা ছিল না, শুধু এই ফিটাল কার্ভটা ছিল, আর এই ফেনেস্ট্রেশনটা ছিল না। ঠিক আছে, এটা হেভি ইনস্ট্রুমেন্ট ছিল। এবার কি হয় যে ওনাদের তখন ওরকম যখন যে পেশেন্টগুলো সিপিডি হতো না, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, অবস্ট্রাক্টেড লেবার, তখন তো সিজারিয়ান আসেনি, তখন ওই ওইটা থেকে ওদের মাথায় আসে যে এরকম একটা কিছু একটা ইনস্ট্রুমেন্ট ইয়ে করবো। কিন্তু যে কটা ডেলিভারি হয়েছিল ইভেনচুয়ালি মায়ের এত ইমেন্স পিপিএইচ হয়, মা মারা যায়। ঠিক আছে, তোর এত ওই জন্য ওরা এই ফরসেপ ইনস্ট্রুমেন্টটাকে বাইরে আনেনি। এরপর কি হয়, লেট 15-এ একটা ট্রিপল ট্র্যাজেডি বলে একটা ঘটনা হয়, সেটা হচ্ছে প্রিন্সেস চার্লেট বলে একজন ছিলেন, উনার ডেলিভারি হয়। ঠিক আছে, উনার অ্যাকচুয়ালি এরকম প্রলংড লেবার হয়েছিল, অবস্ট্রাক্টেড লেবার হয়, উনি ডেড ফিটাস ডেলিভার করেন, তারপর ওনার এক্সেসিভ পিপিএইচ হয় এবং উনি মারা যান। ঠিক আছে, তাহলে ওনার যিনি ফ্যামিলি ডক্টর ছিলেন, তিনি এতটাই মানে ট্রমাটাইজ হয়ে গেছিলেন যে ওটা দুটো ডেথ হলো, এক হচ্ছে যে ম্যাটারনাল ডেথ হলো, ফিটাল ডেথ হলো, তার আফটার 3 মান্থস হি কমিটেড সুইসাইড। ওটাকে ট্রিপল ট্র্যাজেডি বলা হয়। তারপর পিটার ফ্যামিলিরই যে সেই টাইমের যে পিটার ফ্যামিলির প্রিন্স ছিল, সে করলো যে না, এই ইনস্ট্রুমেন্টটা আর রাখা যাবে না নিজেদের ফ্যামিলিতে, তখন উনি এটা ডোনেটেড টু রয়্যাল কলেজ। তখন লোকজন জানতে পারলো যে ফরসেপ বলে একটা ইনস্ট্রুমেন্ট এসেছে। তারপর ফরসেপে প্রচুর চেঞ্জেস আসে। ঠিক আছে, আচ্ছা, টাইপস অফ ফরসেপ যেটা বললাম নামগুলো লিখে নিস। ওই লং কার্ভ ফরসেপ বলেছি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ইউজ হয়, ওটা হচ্ছে সিমসন্স ফরসেপ। ইনাদের সবারই মডিফিকেশন। কেউ যদি কখনো আরজিকর যাস, আরজিকর একটা ফরসেপ গ্যালারি আছে, ওখানে যত পৃথিবীর যত টাইপের, কেউ যাবে না ওই জন্য, ওই ভালো জিনিস দেখতে যেতে পারিস। আচ্ছা, আরেকটা যেটা সিমসন্স হচ্ছে বললাম ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ইউজ হয়। এবার আমাদের তোর এশিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু ম্যাটার্নাল পেলভিস, ধর আমাদের অনেকটাই শর্ট পেলভিস হয়, ওদের মতো অত ব্রড পেলভিস হয় না, তার জন্য কিছু মডিফিকেশন এসেছে, যেটা করেছেন উনি ডক্টর দাস। দাসেস ফরসেপ আমরা ইউজ করি, এটা কিন্তু দাসেস ফরসেপ। ঠিক আছে, যেটা আমাদের কান্ট্রিতে ইউজ হয়। আর একটা আছে ইলিয়ট, আর একটা টাকার ম্যাকলেন। ইলিয়ট, ELLIOT। হ্যাঁ, আমি ওকে ওকে আরেকবার বলে দিই, ইলিয়ট, ELLIOT। আরেকটা হচ্ছে টাকার ম্যাকলেন, TUCKER MCLANE।
এগুলো সব ওই তোর লং কার্ভ, ঠিক আছে। আর একটা শর্ট কার্ভ যেটা বললাম সব থেকে বেশি ইউজ করি আমরা এখন, ওটাই ইউজ করি, রিগলিস ফরসেপ, যেটা এখানে নেই। হ্যাঁ এইটা আমি বলে দিই, সি সেকশনে এইটাই ইউজ করা হয়। ওই মেথডটাকে বলা হয় ভেক্টিস মেথড। অনেক সময় হেড বড় থাকে, মায়ের যাতে বেশি ইউট্রাইন ইনজুরি না হয়, আমরা এইটাকে অ্যাপ্লাই করে জাস্ট হেডটাকে তুলে নিই। ওই একই কাজ, আবার দুটো অ্যাপ্লাই করা হয় অনেক সময়। যদি দেখিস কখনো একটা ফোর্সে অ্যাপ্লাই হচ্ছে, ওটাকে ভেক্টিস বলা হয়, ওই 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 ম্যানুভারটাকে ভেক্টিস করে আমরা বার করি, ঠিক আছে। বল তাহলে কি করে তুই বুঝবি যে সিজারিয়ান হবে না? ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন। ম্যাটারনাল, খুব ভালো বলছে, ম্যাটারনাল, ফিটাল, প্লাজেন্টাল, এরকম করে ভাগ করে নিবি, দেখবি প্রচুর আনসার মনে পড়ে যাবে। লিখবিও ওইভাবে, ছোট ছোট আনসার হবে, খুব সুন্দর। ম্যাটারনাল ইন্ডিকেশন প্রথমেই যেটা সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। হ্যাঁ, আর একটা হচ্ছে, হ্যাঁ না ওটা প্লাজেন্টাল ইন্ডিকেশনে চলে যা, তাহলে তোর আনসারটা বড় হবে। আর একটা কিছু ইন্ডিকেশন থাকে যেটাতে আমরা কখনোই মাকে লেবার পেন দিয়ে গো থ্রু করাবো না। কিছু স্পেসিফিক হার্ট ডিজিজ থাকে, যেমন অ্যাওরটিক স্টেনোসিস, সিভিয়ার মাইট্রাল রিগার্গিটেশন, ওটাতে যত তোর লেবার পেন আসবে না, তত হার্টের লোড বাড়বে, ঠিক আছে, ট্যাকিকার্ডিয়া হবে। ওইগুলোতে যেটা করা হয়, এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিয়ে খুব এফিশিয়েন্ট সার্জনরা করে, যে একদম 10-15 মিনিটসের মধ্যে ফার্স্ট সিজারিয়ান সেকশন করে দেওয়া হয়। তো ওইটা একটা ইন্ডিকেশন। অবস্ট্রাক্টেড লেবার সিপিডি তো বললাম। এবার তুই বল প্লাজেন্টাল ইন্ডিকেশন গুলো কি বলছিলি তো? প্লাজেন্টা অ্যাক্রিটা সিনড্রোম, হ্যাঁ। অ্যাব্রাপশিও প্লাজেন্টি হচ্ছে যেটা নর্মাল হবে না, তাড়াতাড়ি টার্মিনেট করতে হবে, এগুলো। আর বাকি তোর ফিটাল ইন্ডিকেশন যে কটা আছে। ম্যাটারনাল ইন্ডিকেশনের মধ্যে আরেকটা হচ্ছে তোর ডায়াবেটিক মাদার, বিগ বেবি। ধর 4 কেজি বই লেখা আছে মোর দ্যান ইকুয়ালস টু 4 কেজি, আমরা এখানে মোটামুটি 3 কেজি অ্যাজিউম করলেই সিজারিয়ান সেকশন করে দিই, ঠিক আছে। আর একটা ধর ম্যাটারনাল ইন্ডিকেশন ভেরি লেস লাইকার, যেটা স্ক্যান্টি লাইকার, লো অ্যামনিওটিক ফ্লুইড, যেখানে মা তোর বল নর্মাল লেবারে যেতেই পারবে না, ব্যাগ অফ মেমব্রেন তৈরিই হবে না, হ্যাঁ, less than 3 বা less than 2 হয়ে গেছে অ্যামনিওটিক ফ্লুইড, তখন সিজারিয়ান সেকশন। ফিটাল ইন্ডিকেশন আরেকটা হচ্ছে যে টাইট 3 or 2 লুপস অফ কর্ড অ্যারাউন্ড নেক। বাচ্চা নিচের দিকে যাবে কিন্তু কর্ড টাইটলি থাকার জন্য যেতে পারবে না, কর্ড প্রোল্যাপস হতে পারে, আর্লি মেমব্রেন অফ রাপচার হয়ে গেছে, কর্ড প্রোল্যাপস হয়ে গেছে, ঠিক আছে। পিআরওএম এর ইন্ডিকেশন গুলোতে আসবে। আচ্ছা ফোর্সেপ এটা হলো, আর কি কি পড়াতে হতো? এপিসিওটমি তো ওই একই, এপিসিওটমি রিপেয়ার না দিলে যেটা হয়, আগের দিন বলছিলাম পেরিনিয়াল ইনজুরি, এগুলো হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি রং ফোর্সেপ অ্যাপ্লিকেশন হয়, বা যেটা আগে হতো এই যে মিড আর হাই ফোর্সেপ অ্যাপ্লিকেশন যখন হতো, তখন যেটা হতো হাইয়েস্ট চান্সেস অফ ইউট্রাইন রাপচার। হ্যাঁ, ইভেনচুয়ালি ধর মায়ের অনেক মরবিডিটি হলো, বা মায়ের ডেথও হতে পারে, ম্যাটারনাল মর্টালিটিও হতে পারে, যে জন্য ওটা অবসলিট হয়ে গেছে। হাই মানে দেখ, লো মানে আমি কি বললাম, যখন হেড পেরিনিয়ামে ভিজিবল। মিড মানে হচ্ছে স্টেশন +3 or more, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর হাই হচ্ছে তোর তারও উপরে যখন স্টেশন, হাই দেওয়াই হয় না। এটা হলো, আর হচ্ছে মনে করছি আর কি কি ছিল পার্সন। হ্যাঁ বলো। হ্যাঁ এ যাবে তো, তোমার স্যার যাবে তো, একবার ফোন করো না, বেরোলে বেরোবো, পেশেন্টও তো আছে ওখানে। ও আর একটা জিনিস আছে, ওটা যদি তোদের তখন নতুন ইনস্ট্রুমেন্ট নেক্সট ইয়ার নিয়ে চলে আসে জানি না, একটা ডিভাইস হয়, ঠিক আছে, ওটাকে বলা হয় অ্যাক্সিস ট্র্যাকশন ডিভাইস। এই যে জায়গাটা দেখছিস না, এই জায়গাটা একটা নব মতো থাকে, ঠিক আছে, এই জায়গাটা এটা এটা খুব স্মুথ, এখানে নেই, এটা গোল নব নব মতো থাকে, সেখানে আমরা একটা ডিভাইস অ্যাপ্লাই করি। সেটা এরকম তিনটে, একটা মানে তোর দেখাচ্ছি না, একে দেখালে বোঝা যাবে না, মানে এরকম একটা নবের মতো থাকে, এরকম 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 একটা ডিভাইস হয়, ঠিক আছে, এরকম, আর এখানে একটা এরকম দুদিকে লাগানো হয়, মানে এখানে আমি লাগালাম তো এই 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 ডিরেকশনে থাকে। ওটা কেন করা হয়, ধর এটা আগের এই হেভি ইনস্ট্রুমেন্ট গুলোতে ইউজ করা হতো, ধর আমি এটা অ্যাপ্লাই করলাম তো, এখানে আমার একটা ট্র্যাকশন ডিভাইস, তাহলে আমরা ভেক্টর পড়েছি তো, এইদিকে একটা ফোর্স গেল, এইদিকে আমি ফোর্স দিচ্ছি, তাহলে মিড বরাবর আমার অ্যাকচুয়াল আমি যেদিকে ট্র্যাকশন দিতে চাই ওই বরাবর আমার ফোর্সটা অ্যাপ্লাই হলো। ওইটা কিন্তু আমি নিজে করতে পারবো না, ওটা আমার অ্যাসিস্ট্যান্ট করবে, ওই ট্র্যাকশন ডিভাইস। তো ওইটা হচ্ছে তোর একটা ট্র্যাকশন ডিভাইস, মানে এরকম একটা অ্যাপ্লিকেশন হলো। আবার এইদিকে আমি সাইড থেকে বলছি,
এরকম একটা অ্যাপ্লিকেশন হলো, দিয়ে এই দুটো একসাথে জুড়ে যাবে। এখানে যেমন আমি হ্যান্ডেল ধরতে পারছি, এখানে ওরকম ট্র্যাকশন ডিভাইসটা ধরা যায়। আমি এইদিকে ট্র্যাকশন দেবো, এইদিকে দেবে, মিড বরাবর আমার ফোর্সটা পড়বে। ওটা এই জেনারেলি মিড ফরসেপ গুলোতে অ্যাপ্লাই করা হতো, ওটা এখানে নেই ডিভাইসটা। যদি ফরসেপটা দিয়ে জিজ্ঞেস করে যে এটার সাথে কি আরো কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লাই করা যায় ট্র্যাকশনটা ভালো করার জন্য, তখন বলবি যে হ্যাঁ এখানে নেই, কিন্তু একটা ডিভাইস আছে। কি নাম বললাম? অ্যাক্সিস ট্র্যাকশন ডিভাইস। হ্যাঁ, আর এবারে এই যে এবারে তোকে এক্সামিনার জিজ্ঞেস করবেন যে কতটা ফোর্স আমরা অ্যাপ্লাই করি, কিছুটার অ্যামাউন্ট আছে, ফোর্সেপ দিতে প্রচুর ফোর্স লাগে, ঠিক আছে। এবার ধর একটা নালিপেরাস মানে প্রাইমি গ্র্যাভিডামা, তার ক্ষেত্রে আমরা যে ফোর্সটা দিই, যে ট্র্যাকশনটা দিই, ওটা হচ্ছে ওয়েটটা 18 কেজি। আর যারা মাল্টিপেরাস তাদের অতটা লাগে না, ওটা হচ্ছে 13 কেজি, ঠিক আছে। 18 আর 13। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। একটা থিওরিটিক্যাল জিনিস, এটা আমরা ফোর্সেপ দিতে দিতে বুঝে যাই যে কতটা আমার ট্র্যাকশন লাগবে। এইগুলোই আছে মোটামুটি আপাতত, তারপর তো আবার ফোর্সেপ সবাই হাতে নিবি, লক আনলক করাটা শিখবি।